হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর এস টি ব্লগ অ্যান্ড আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আমার পিছনে দেখেন দেয়ালে কত সুন্দর বোর্ড লাগিয়েছিলাম, সেটার কথা আমি শর্টে বলেছি। এখন বাজতেছে আপনার প্রায় আড়াইটার মতো, আড়াইটার কাছাকাছি। তো এখন আমি চলে যাব আমার অ্যাকোরিয়ামটি পরিষ্কার করতে। অনেক দিন ধরে অ্যাকোরিয়াম পরিষ্কার করা হয় না, সেখানে অনেক ধরনের ময়লা জমে গেছে। তো মাছগুলো ঠিক মতো মনে করেন দেখতে পারে না খাবার দিলে, তো তাই দেখুন কি একটা অবস্থা। তো এখন আমি মনে করেন এটাকে পরিষ্কার করতে নিয়ে যাব। তো আপনারা পুরো ভিডিওটি না টেনে আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো সরাসরি আমি চলে আসলাম আমার জিনিসপত্র নিয়ে অ্যাকোরিয়ামের কাছে। প্রথমে লাইটটা অফ করে নিলাম, তারপরে আপনার এই অ্যাকোরিয়ামের যে অক্সিজেন পাম্প সেটিকে সরিয়ে নিব। এরপরে আপনার আস্তে করে মাছগুলোকে উঠিয়ে নেব। প্রথমেই মাছ উঠে নিতে হবে, যাতে সেখানে কোনো মনে করেন ময়লা টয়লা যেগুলো পরিষ্কার করতে মাছের কোনো অসুবিধা না হয়। তো যে জিনিসটা দিয়ে আমি উঠাচ্ছি সেটা আমি নিজেই হাতে তৈরি করেছি, তো সেজন্য একটু দেখতে ওরকম হয়েছে, কারণ এটা কিনতে গেলে আমার অনেক মনে করেন এটার দাম প্রায় 100 থেকে 200 টাকা, যেটা আমার কাছে মনে করেন একটু হিউজ লেগেছে। সো কোনো ব্যাপার না। এখন আমি ওটাকে উঠে নিচ্ছি। আমার অ্যাকোরিয়ামের ভিতরে যে গাছটা আছে ওইটার জন্য উঠাতে একটু সমস্যা হয়, তবুও আমি মনে করেন আস্তে ধীরে সাইড টাইড করে উঠিয়ে দিই। আর মাছগুলো যে তেরা, মানে কি বলবো, সবই মানে তিরিং বিরিং বেশি করে। তো এখন আমি সোজা চলে যাচ্ছি বাথরুমে আমাদের, যেখানে আমি মনে করেন আমার মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। আমি সোজা চলে এসেছি, এই যে দেখুন আপনারা। তো আমি এখন আলাদা করে সাবানের গুঁড়া দিয়ে পানি টানি সব কিছু পরিষ্কার করব, যেখানে আপনার কোনো মনে করেন ময়লা টয়লা যেগুলো ছিল, মানে বিশেষ করে ওদের যে পটিটা থাকে বা মানে ময়লা আবর্জনা হয়ে থাকে খাওয়ার পরে, সেটা আপনার পরিষ্কার করা উচিত, কারণ সেটার কারণে অ্যাকোরিয়ামটা অনেক দাগ পড়ে যায়। আর পানিটাও পরিষ্কার করা উচিত 1 সপ্তাহ পর পর, বাট আমি অনেক দিন পর পর করি, যেটা আমার একটা বাজে অভ্যাস। তো মাছের জন্য অসুবিধা হয়। আগে আমার অনেকগুলো মাছ ছিল, তবে আমি অক্সিজেন পাম্পটা অনেক দেরিতে কিনেছি, তাই আমার কয়েকটা মাছ মারা গেছিলো। তারপরে যখন অক্সিজেন পাম্পটা কিনলাম, তারপরে মাছগুলো অত সহজে মরে না দেখছি। তো আপনাদেরকে সত্যি কথাটা বলি, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার পর আপনারা শুধু দেখেন কত ফ্রেশ লাগে এবং মাছগুলোকে একদম স্পষ্টভাবে দেখা যায়। তো তার প্রথমে আমি আমার ওই পাথরগুলোকে একটা ঝুড়িতে তুলে নিলাম। এরপরে পানি দিয়ে আগে প্রথমে সাবানের গুঁড়া দিয়ে পুরোটাকে আমি একটা করে নেবো। একটা আমার সোপ আছে, সেই সোপটা ব্যবহার করে আমি পানির মানে পুরো ময়লা টয়লা সব পরিষ্কার করে ফেলতেছি। মানে অ্যাকোরিয়ামে যে কত ময়লা হয়, মানে এটার একটা প্যারা ভাই, আপনারা যদি না ইউজ করেন, যাদের বাসায় অ্যাকোরিয়াম নাই তারা বুঝবেন না, যাদের বাসায় অ্যাকোরিয়াম আছে তারাই বুঝবেন। কারণ অ্যাকোরিয়াম জিনিসটা ভাই অনেক খেয়াল রাখতে হয়। লাইটের সেট আপ আছে, কত কিছু আছে। আমার এখানে প্রথমে যখন দেখছিলেন লাইটের ব্যাপারটা, তখন আমার কাছে 3টা লাইট ছিল, যেটার মধ্যে 2টা লাইটই নষ্ট। পরে একটা কোনো মতে আমি কিনে সাদা লাইট লাগায় রাখছি। পরে যদি ভবিষ্যতে টাকা হয়, আমি তো এখন অনেক গরিব, কি বলবো। তো যাই হোক, প্রথমে আমি ভালো করে ধুয়ে নিলাম, এবার পানি দিয়ে পুরাটা পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করা শেষ। তারপরে পুরাটা পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমি আপনার পাথরগুলোকে আলাদাভাবে পরিষ্কার করতে হবে। তো প্রথমে মেইনলি আপনার কাচের সামনের টুক যেই পার্টটা, ওইটার বেশি ময়লা হয়, কারণ ওইটার পানির একটা ছাপ পড়ে যায় সামনের দিকে। আর মাছের পানি কিন্তু কমতে থাকে, কারণ ওরা পানিও খায়। তো এখন আমি আমার যে ইগুলো আছে, মানে পাথরগুলা এবং কয়েকটা শোপিস টাইপের আছে, ওগুলো আমার আগে আলাদা ধুয়ে নিতে হবে, কারণ ওগুলাতে মনে করেন ময়লাটা বেশি জমে থাকে। আর ঝুড়ি নিলে একটা সুবিধা আছে। এরপরে আপনার দেখা যাক, সুন্দর করে ধুইতে পারি। তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা শেষ হয়ে গেলে মনে করেন সবগুলোকে আবার সেট আপ করে আবার সুন্দর করে বসাতে হয়, মানে অনেক একটা প্যারার জিনিস। ধুয়ে নেওয়া শেষ। এখন শুধু মানে ভালো পানি দিয়ে ধুতে হবে। পুরো সাবান পানিটা দিয়ে আমি মনে করেন সুন্দর করে চকমক করে ফেলেছি, দেখেন আগের থেকে এখন এটা কত ফ্রেশ লাগতেছে। এখন আমি মনে করেন নর্মাল পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব।
যাতে সাবানের গুঁড়িগুলো না থাকে। সাবানের গুঁড়ি থাকলে আবার মাছের ওগুলো খেয়ে অসুখে পড়বে। তো আমার ইচ্ছা ছিল একটা পাখিও পালার, কিন্তু এইটারই প্যারা সামলাতে পারি না, পাখি তো বহুত দূরে। তো সুন্দর করে আমি অ্যাকোয়ারিয়ামে ঢেলে দিলাম। অ্যান্ড এরপরে আমার কয়েকটা ইয়াগুলো নিয়ে এখন আমি সোজা চলে যাচ্ছি বাসায় আবার সেম জায়গায় এটাকে সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য আমার কাছে একটা কেমিক্যাল আছে, সেটা দিয়ে আমার প্রথমে আপনার কাচের যে দাগগুলো আলাদা এক্সট্রা দাগ আছে সেগুলোকে আলাদাভাবে মুছতে হবে কেমিক্যালটা দিয়ে, যাতে দাগটা আবার কারণ দেখা না যায়। এই যে আমি মোছা শুরু করে দিয়েছি। কাচের যে সাপগুলো থাকে মানে পানির যে সাপ, পানিটা আপনার যতটুকু কমবে ততটুকুর মনে করেন যতটুকু থেকে যতটুকু কমবে ওইটুকুর একটা সাপ করে যায়, যেটা মনে করেন উপরের পাটটা দেখতে এতই বাজে লাগে, কিন্তু নিচ দিয়ে আপনার পানি থাকার কারণে ওইখানে কোনো দাগ পড়ে না। অ্যান্ড এইটা আমার কাছে মনে করেন কোনো মতো মাছটা দেখা যায় যখন ময়লা আবর্জনায় ধরা পড়ে, কিন্তু বাট এখন ঠিক আছে। সুন্দর করে আমি মনে করে কেমিক্যালটা দিয়ে যেই কোনায় ময়লা আছে সব পরিষ্কার করে ফেললাম। এখন আমি মনে করেন একটা সাদা মানে একটা লাল কাপড়, যেটাতে জাস্ট পানি নিয়ে কেমিক্যালের জায়গাটুকু আমি ভালো করে মুছে নেব, কারণ কেমিক্যাল থাকলে আবার মাছের অসুবিধা হতে পারে। তাই ভেজা কাপড় দিয়ে ওইটাকে মুছে নিলাম। তো এবার ভাবছিলাম এটাকে সুন্দর করে বসিয়ে নিই, কিন্তু পরে যখন পানি ঢালবো সেটা আবার যা তাই হয়ে যাবে, সেজন্য ভালো করে বসাই নিই। কিন্তু কোনো মতে বসায় নিয়ে তারপরে আমি মনে করেন আমার অ্যাকোয়ারিয়ামের জন্য পানি নিয়ে আসি, কারণ পানি ছাড়া তো মাছ বাঁচবে না, মেইন জিনিস তো পানি। ভালো করে বসিয়ে নিলাম, পাথর টাথর সব সেট আপ করে নিলাম। এখন আমি পানি নিয়ে আসবো, জাস্ট পানি নিয়ে আসা হয়ে গেছে। এখন জাস্ট পানিগুলো দিব। পানিগুলো দিতে অনেক অসুবিধা হচ্ছিলো, তাই আমি আমার পাতিলটা উপরেই তুলে ফেললাম। অ্যান্ড উপরে তুলে 2-1 বার দিতে গেলাম, দেখলাম অনেক সময় যাবে এভাবে দিলে, তাই আমি আর 2-3 বার দিয়েই আমি ডাইরেক্ট পাতিল সহই মনে করেন ঢুকিয়ে দিলাম সেখানে। সুন্দর করে আমি পানিটা দিয়ে দিলাম, দেখলাম ভালো বরাবর যে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই পানি ঢুকে হয়েছে। এখন আমি জাস্ট ভালো করে ভিতরের কাজগুলো আবার মানে পানির প্রেশারে ওগুলো একটু এলোমেলো হয়ে গেছে, সমস্যা নেই। আমি আবারও সুন্দর করে বসিয়ে নিচ্ছি। সুন্দর করে বসিয়ে দেওয়ার পরেই আমি আমার মাছগুলোকে আবার সেখানে সেমভাবে আগের রূপে ছেড়ে দেবো। এরপরে আপনাদের দুটো ছোট্ট দেখাবো যেখানে আমার অ্যাকোয়ারিয়ামটা কীরকম লাগতেছে, আগের তুলনায় এখন কীরকম লাগতেছে। তো আগে সব দাগগুলো মনে করেন হালকা পাতলা কিছু দাগ এখনও দেখা যাচ্ছে, তো সেটা কোনো প্রবলেম না। এখন আমি আমার মাছগুলোকে সুন্দর করে ছেড়ে দিলাম। মাছগুলো অনেক তিরিং বিরিং করে, তো বড় অ্যাকোয়ারিয়ামটা খুবই জরুরি ছিল। এখন আমি লাইট দিয়ে লাইট টাইট সব সেট করা শেষ। এখন আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে আগের তুলনায়, দেখুন গাইস।